হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাইকে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 9টা। তো সেটাই তোমাদের বলছিলাম। তো চলো, আর কিছু কারণবশত হয়তো ভয়েসটা না আমি করতে পারি। আমি ভয়েস দিয়েছিলাম, তো পরে না কেমন পারছি না করতে, তো এর জন্য ভয়েসটাকে মিউট করে দিয়েছি, জানো তো। মানে ভেবেছিলাম তোমাদের সাথে ভয়েসে কথা বলবো, ওই জন্য বলেওছিলাম। তো পরে দেখছি কি মানে সব দিক দিয়ে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমি নতুন শিখছি, তো এই জন্য আর কিছু করতে পারিনি। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, তো দেখতেই পেলে আমার ঘরের হচ্ছে সমস্ত কাজ হচ্ছে আজকে কমপ্লিট করে রেখেছি। আর আজকে করবো হচ্ছে রান্নাঘরের কাজগুলো। আর আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাতটাও দিকে বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো ওগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে র্যাকে তুলে ফেলেছি। তো ওটাকে এখন দেখো, এখন আমি চলে এসেছি এখন ঘরে এখন চাল নিতে। তো চালটাকে এখন দেখো নিয়ে এখন মানে কলের মধ্যে ধুয়ে নেব। আর আমাদের ওই কলে হচ্ছে না জল আসে না, যেহেতু অনেকটা দূরের থেকে আসে জলটা, পাইপটা, এই জন্য আর প্রেশার নেই, তাই জল পড়ে না। আর জল হচ্ছে আমরা এই ডাব্বার মধ্যে ভরে রাখি, ওটাতেই আমরা ওই ডাব্বার জলে এখন ব্যবহার করা হয়। তো চলো, আর এইদিকে হচ্ছে আমি এখন ভাতটাকে মানে বসিয়ে দিয়েছি। আর বসানোর পরে আমি সমস্ত কাজ একে কমপ্লিট করে নেব। চলো। আর কাল তো ছিল আমাদের এখানে হাট, তো হাটের থেকে সমস্ত কিছু সবজি নিয়ে আসা হয়েছে। আর অনেক কিছু নিয়ে এসেছে, তো ওগুলো এখন আমি মানে ভালো করে পরিষ্কার করে মানে রেখে দেব, যাতে নোংরা না হয় ঘরগুলো। আর কী বলতো, একটা গায়ের ওপর আরেকটা যদি সবজি রাখা হয় না, এই জন্য নষ্ট হয়ে যায়। এই জন্য আজকে সমস্ত কাজকে ভালো করে কমপ্লিট করে নেবো। আর এদিকে হলুদ এনেছিল, হলুদ, জিরে, ফোড়ন, শুকনো লঙ্কা সব কিছু ভালো করে মানে ভরে রেখেছি। আর এখন দেখো, রান্নাঘরটাকে না অনেক দিন ধরে পরিষ্কার করবো ভাবছি। আর মাঝে মাঝে মানে সেরকম আর নোংরা হয়নি, তবে যতটুকু হয়েছে না অতটাই আমার কাছে মনে হয় কি বেশি নোংরা হয়ে গেছে, তাই না বলো? মানে এই আর মেয়েদের ঘর হচ্ছে রান্নাঘর, ঘরে তো আর থাকে কম, রান্নাঘরেই থাকে বেশি, তাই না? তো আজকের ব্লগটা হচ্ছে আমি তো সবসময় নিজেকে পরিপাটি যেমন রাখি, আর সংসারটাকে সেভাবেই পরিপাটি করে মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে হয়তো পুরোটা পারি না, তবে আমি কি বলতো যতটা পারি চেষ্টা করি। যেহেতু ছোট মেয়েকে নিয়ে করি কাজ, মানে সব তো আর কিছু করতে পারি না, তবে যতটা পারি অতটাই করি। ধরো নিজেকে তুমি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারো, আর সংসারটাকে তুমি গুছিয়ে রাখতে পারবে না, তাকে কখনো হয়? তো তাই আমি যতটা পারি অবশ্যই চেষ্টা করি গুছিয়ে রাখার সংসারটাকে। তবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো, আমি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি তো নিজে আজ সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, তো নিজেকে পরিপাটি করেছি। তো আজ এখন ঘরগুলো সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে এসেছি, আর রান্না করে ভালো করে রান্নাঘরগুলো পরিষ্কার করে নেব, তারপরেই হচ্ছে একবারে ঘরে যাব। তো চলো, আর এটা হচ্ছে কালকে সবজি এনেছিল, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কি বলো তো, এটা আমি জানি না, এটাকে অনেকে বলছে কুয়াশ না কুয়াশা, কুয়াশ। তো যাই হোক, একটা কিছু বলছিলে, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা এটা খাইনি, আর আমি কোনোদিন রান্নাও করিনি, তবে কেমন লাগবে অবশ্যই তোমাদেরকে পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? কেমন করে মানে খেতে হয় সেটা বলেছিল, যেটাকে মানে করে ছুলে ধুয়ে রান্না করে খেতে হয়। তবে এইটুকুই জেনেছি, তবে ইউটিউব দেখে নেবো যে কেমন করে রান্না করে, সেটাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মানে সকালে টিফিনে করেছিলাম হচ্ছে আর রুটি, আর আলু আর ডিমটাকে চচ্চড়ি করেছিলাম। এটাই হচ্ছে আজকে মানে সকালের রুটি টিফিন। তো চলো, আমি এখন খেয়ে নিই। আর মেয়েকে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, তো ও খেতে খেতে ওই ঘরের মধ্যে বসে বসে খাচ্ছে একা একা। তো তার জন্য আমি ও একাই হচ্ছে বাইরে খেলাম। শাশুড়ি মা বসে আছে, ওনার খাওয়া হয়ে গেছে, যেহেতু ওনার শরীরটা ভালো না, তো এর জন্য ওনাকে তাড়াতাড়ি করে দেওয়া হয়ে গেছে। তো ওনাদেরকে দিয়েই হচ্ছে আমি খেয়েছি। আর এইদিকে তো মটরশুঁটিতে তোমরা দেখতেই পেলে, সেটা হচ্ছে বেছে রেখেছিলাম, তো ওখান থেকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপরে এটাকে হচ্ছে একটু ভাজা করে নিচ্ছি। আর এইদিকে দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে মেয়ে হচ্ছে ঘরে খেয়েছিল, তো ঘরের থেকে দেখো খেতে খেতে দেখো বাইরে এসেছি, আর ওর বুনুকে খাইয়ে দিচ্ছে। তো আর আমাকে বারবার করে ডেকে বলছে, মা দেখছো আমি বুনুকে আলু খাইয়ে দিচ্ছি। তো সেটাই, ও বুনুটাকে আলু খাইয়ে দিচ্ছে, আর ও নিজেও খাচ্ছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মটরশুঁটিটা দেখতে পেয়েছো, ওই দেখো আমি ওখানে ছাড়িয়েছিলাম, তো ওখানে বসে বসে
তো যেহেতু আমি এখন রান্না করব, তো তার জন্যে দেখো আমি টমেটোগুলোকে, পেঁয়াজ, আলু সমস্ত কিছু মশলা করে রেখেছি আগের থেকেই। আর আজ বাজারে গেছে শ্বশুরমশাই, বললাম যে শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, তো এই জন্য মানে শ্বশুরমশাই উনি হচ্ছেন বাজারে গেছেন। তো বাজার থেকে মাছই নিয়ে আসবে, তো বলে গেছে যে মাছ নিয়ে আসবো। তো তার জন্য মশলা আগে থেকে করে রেখেছিলাম। আর এদিকে দেখো টমেটোটা কেটে নিলাম আর আলুটা কেটে নেব। তো আজকেও মাছ বলেছিল যে রুই মাছ নিয়ে আসবে, তো রুই মাছের আজকে হালকা পাতলা একটা ঝোল করব। তো এই জন্যই দেখো সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর কার কার ভালো লাগে খেতে রুই মাছের পাতলা ঝোল অবশ্যই বলো। আমার অতটা ভালো লাগে না, আমি শুধু রান্নাই করে যাই, কিন্তু মানে অতটা ভালো লাগে না, তো ভালো না লাগলেও খেতে হয়, তো যাই হোক খেতে তো হবেই বলো। তো তারপরে ওদিকে আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছিল, এটা হচ্ছে আমার ননদ, মানে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির দেওরের মেয়ে। তো তো এসে স্কুলে যাবে, তো তার জন্য দেখো চুল বাঁধতে এসছে, যে আমাকে বললো যে বৌদি তুমি চুল বেঁধে দাও। তো আমি ওকে কী বলে, তোর মা যেহেতু বাড়িতে ছিল না, তো তার জন্য মাঝে মাঝে আমি ওকে বেঁধে দিই। তো এই জন্য এসছে ওখানে চুল বাঁধতে, আর ও এখন স্কুলে চলে যাবে, তার জন্য ওকে তাড়াতাড়ি করে আমি চুলটা বেঁধে দিচ্ছি। আমাদের স্কুল লাইফ শেষ, তো ওদের এখন শুরু, তো ওরাই যাক, তাই না? আর এই দিকে দেখতেই পাচ্ছ শ্বশুরমশাই উনি হচ্ছে মাছ নিয়ে চলে এসেছে। আর এই দেখো মাছটা, আর জানি না ভিডিওটা কেন এত মানে স্পিডে হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না, হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে, আমি যেগুলো করিনি সেগুলো হয়ে যাচ্ছে। নতুন নতুন শিখছি, তো এই জন্য আর কি বলবো বলো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করলে অন্তত লাইক তো করে দিও আমার চ্যানেলটাকে। আর এই দিকে দেখো আমি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, মানে মাছ তো হালকা করে আঁচ দিয়েছি যাতে না পড়ে। তো ওইদিকে দেখো ভাজা বসিয়ে দিই, আর এইদিকে দেখো আমি কোথায় এসেছি বলে, তো ওরা বাইরে। তো শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা ভালো নেই, দেখতেই পাচ্ছ ওনাকে দেখে কেমন অসুস্থ লাগছে। তো যাই হোক শাশুড়ি মা ওষুধ খাচ্ছে, আপাতত এখন ভালো হয়ে যাবে। আর এই দিকে দেখো, আর আমি হচ্ছে এটা চাটাই বানাবো। তো অনেকে চাটাই বলে, পাটি বলে, তো যাই হোক এটা আমি বানাচ্ছি। তো এরকমভাবে বানাই আমি, হচ্ছে গ্রামে যেহেতু থাকতাম যখন না, তখন আমার ঠাকমা হচ্ছে খুব বানাতো, আর এখানে সেরকম পাওয়া যায় না। তবে এখন শাশুড়িমার একটা দরকার একটা আছে, বিয়েতে এসব লাগে, তো এটা হচ্ছে বিয়ের জন্যই করা হচ্ছে। তো আমাদের সামনে বিয়ের নিমন্ত্রণ রয়েছে, তো যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, এটা কি বলতো, এটা মাছের কাঁটার মতো, মানে একটা এই পাশে একটা ওই পাশে দিয়ে ভালো করে মুড়ে মুড়ে করতে হয়, তাহলে কি বলতো এটা মানে করতে থাকলে এটা বড় একটা পাটি, মানে একটু চাটাই তৈরি হবে। চাটাইটাকে কেটে সেলাই করলে হয়ে যাবে বড় চাটা। আর তোমাদেরকে যখন হয়ে যাবে এটা কমপ্লিট, তখন আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা এখন এই ব্লগে এইটুকু দেখছো, এই দেখতে পাচ্ছ কত ছোট। এটাকে ভালো করে জয়েন করে সেলাই করে যদি বড় করে করা যায় না, তাহলে অনেকটা বড় হবে। তোমরা তো অবশ্যই যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই দেখেছো, আর যারা শহরে থাকো তো তারা তো এসব আর দেখোনি। তো তাই সেটাই, তার জন্য তাদের জন্য করলাম। আর জানি অনেকে খারাপ কথা বলবে যে এটা আবার দেখানোর কি আছে, না তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এইদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমি মাছের ঝোলটাকে বসিয়ে দিয়েছি, মশলাটা কষে আর এদিকে টমেটো দিয়েছি আর পাতলা ঝোল করবো। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিচ্ছি। আর এখন দেখো মানে আজকে একটু মেঘ লাগিয়েছিল, মানে মেঘলা মেঘলা ছিল, তো হালকা একটু বৃষ্টিও পড়েছিল 2-1 ফোঁটা করে। তো তার জন্য তারপর আবার ঠিক হয়ে গেছিলো। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার মাছের পাতলা ঝোল কমপ্লিট। আর এখন আমি রান্নাঘরে সমস্ত মানে ওভেন, মানে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। তো তারপরে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে তারপরে একবার খাইয়ে দেবো। তো তারপরে হচ্ছে আমি স্নান করে নেবো। এই দেখো। তো তারপরে ওকে মানে ওভেনটাকে মোছার আগে না আমি একবার ওকে চান করিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আগের ক্লিপে। যাই হোক ওকে আমি চান করানো হয়ে গেছে। তো তারপরে ও ব্যাগ নিয়ে হচ্ছে মানে খেলছিল, তো তারপরে আমি ঘরটাকে একটু ঝাড় দিলাম আর ওভেনটাকে মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ওকে খেতে দিয়েছি মাছ ভাজা দিয়ে, তো ওটা দিয়েই খাচ্ছিল।
তো তারপরে আমি হচ্ছে স্নান করব। তো স্নান করার আগে দেখছি দেখো এখন ভাবলাম যে স্নান করব। তো তারপরে না হালকা একটু মানে মেঘ করেছিল, তো মেঘে মনে একটু বৃষ্টি পড়ছিল। তো তারপরে ওই জন্যই দেখো আমি তার ছাদে এসেছি, দেখতে পাচ্ছি মেঘের আকাশের অবস্থাটা। আর হালকা দেখো বৃষ্টি পড়ছে, সেটা অবশ্যই দেখা যাচ্ছে একটা টুকটাক করে, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো আমি এটা কি করছি বলো তো, এটা হচ্ছে সবজির খোসা। তো সবজির খোসাগুলো যেহেতু মেলেছিলাম ছাদে, তো সেইগুলো হচ্ছে আনতে এসেছি যাতে ভিজে না যায়, যেহেতু শুকিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে গাছের গোড়ায় আমি ভালো করে একদম দিয়ে দেবো, তাহলে দেবে মানে ভালো করে গাছের গ্রোথ মানে ভালো হবে, এই জন্যই আমি রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের গাছের ফুল শুকিয়েছিলাম, সেটা কিছুটা ছিল, তো ওটাই এখন ছাদে দিয়েছিলাম, সেটাও নিয়ে যাব। আর এইদিকে দেখো মেয়েকে দেখতে হচ্ছে বৃষ্টি পড়েছে বলে ছাতা নিয়ে বেরিয়ে গেছে। তো বলছে ছাতা দাও ছাতা দাও, তো ওকে ছাতাটা দিলাম। আর আমি হচ্ছে ঘরের এখন স্নান টান করে একবারে খেয়ে নেবো। তো চলো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতোই হচ্ছে এইটুকু, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলো মেয়ে এখন বাইরে খেলতে থাকুক, আর আমি এদিকে হচ্ছে স্নানটা একবারে কমপ্লিট করে নিই।